এক বাচ্চার মা হওয়ার পর বাড়ির বাইরে বেরানোটা বড় একটা যুদ্ধের কাজ। নিজেকে রেডি করো, তারপরে বাচ্চাকে রেডি করো। ওফ, বাইরে বেরানোর আগে তাকে খাইয়ে দাইয়ে তার সমস্ত দাবি মেটানোর পর গল্প বলতে 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 মুখটা ব্যথা হয়ে যায় ওকে খাওয়ানোর সময়। তোমরা কি তোমাদের বাচ্চাকে ফোন দেখিয়ে খাওয়াও নাকি আমার মতো গল্প করে খাওয়াও? কমেন্টে বলো। ওকে প্রথমেই রেডি করলাম, ওকে এই ইয়েলো কালারের জামাটা পরালাম, পছন্দই হয়েছে ম্যাডামের, তাই খুলতে চাইনি, না হলে বাবারে বাবা একেবারে খুলে দিত। তারপর ওনাকে রেডি করানোর পর একটা বড় ব্যাগ নিয়ে নিলাম, সেখানে তার যাবতীয় দরকারি জিনিসগুলো গুছিয়ে নিলাম। আর আমি রেডি হতে হতে উনি এদিকে বিছানাটার অবস্থা এই করে রেখেছে, সেটাকে গুছিয়ে নিলাম। এই দেখো আজকে আমি এই জামাটা পরেছি, আমাকে কেমন লাগছে কমেন্টে বলো। আর ওদিকে আমার মেয়ে আমার ওড়নাটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তারপরে চলো একটু মেকআপ করা যাক। প্রথমে ময়শ্চারাইজারটা দিয়ে নিলাম, তারপরে একটু ফেস পাউডার, এখন আইব্রো করে নিচ্ছি, আইব্রোটা একটু ব্রাশ করে নিলাম, তারপরে একটু হাইলাইটার দিয়ে নিলাম। হাইলাইটার দিতে আমার খুব ভালো লাগে। দেখো আমার চুলগুলো খোলা রেখেছি, কিন্তু খোলা তো রাখা যাবে না, চুলগুলো তো একেবারে, চুলগুলোকে তো আমার মেয়ে নষ্ট করে দেবে। যাই হোক একটু নিজেকে দেখালাম, না আজকে ভাবছি চুলটা খুলেই যাব। একটু লিপস্টিক পরে নিলাম, তারপরে এই দেখো এটা হচ্ছে আমার লুক, আর এটা হচ্ছে আমার সোনামার লুক। কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্টে বলো। সোনামা আমার বড্ড সাজতে পছন্দ করে, আমি যা যা রেডি হয়েছি, যা যা দিয়েছি ওনাকেও একটু একটু দিতে হয়েছে। তোমাদের মেয়েরাও কি এরকম করে সাজে? কমেন্টে বলো তো। টাটা, এবার তবে আসি।